সাপ হয়ে কামড়ে এখন ওঝা সাজতে চাইছে বিজেপি। এই শিরোনামে এই বিষয়ে দেখুন নিউজ নির্ভীকের আজকের বিশেষ প্রতিবেদন। উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। সাপ হয়ে কামড়ে এখন ওঝা সাজতে চাইছে বিজেপি। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, সাপ হয়ে কামড়ে ওঝা হয়ে ঝাড়া। এসআইআর ইস্যুতে বঙ্গ বিজেপি এখন সেই ওঝা হতে চাইছে, সেই রকম ওঝা হয়ে ঝাড়তে চাইছে আর কি। এসআইআর নামক সাপের বিষে তো সত্যিই জর্জরিত আমাদের রাজ্যবাসী। তার জন্য বিজেপিকেই দায়ী করছেন সমস্ত ভুক্তভোগীরা। কিন্তু বিজেপি আবার সেটা ঘুরিয়ে রাজ্য সরকার এবং প্রশাসনের কাঁধে ফেলতে চাইছে। আম জনতার হয়রানির দায় রাজ্য সরকার এবং প্রশাসনের উপর চাপিয়ে বঙ্গ বিজেপির নেতারা সাধু সাজার চেষ্টা করছেন। কিন্তু তাতে তো লাভ হবে না। বাংলার মানুষ হলো সেই রাজহাঁস যারা দুধ আর জলকে আলাদা করার ক্ষমতা রাখে। বিজেপি মনে হয় এটা জানে না, বঙ্গ বিজেপি এটা মনে হয় জানে না। এ রাজ্যের বিরোধীরা শাসক দলকে চেপে ধরার জন্য অনেক কিছু পেয়েছিল, কিন্তু কোনো ইস্যুই দানা বাঁধেনি। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে চান না। বিরোধীদের এই প্রচার এখন আর ধোপে টিকছে না, কারণ শুরু হয়ে গিয়েছে বিভিন্ন পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া। কয়লা গরু পাচার নিয়ে হইচই করলেও কেন্দ্রীয় এজেন্সি কিন্তু কাউকে শাস্তি দিতে পারেনি। ধরেছে, গ্রেপ্তার করেছে, জেলে পুরেছে, কিন্তু পরে আদালতে জামিন হয়ে গিয়েছে। বিরোধীরা এই সমস্ত ইস্যুতে বাজার গরম করেছে, চেষ্টা হয়েছে বিভাজন সৃষ্টির, কিন্তু তাতে সাধারণ মানুষ প্রভাবিত হয়নি। 2016 সাল থেকে হওয়া প্রায় প্রতিটা নির্বাচনী ফলে সেটা প্রমাণ মিলেছে। আর এই 2026 সাল, এটা তো একেবারে বাংলায় ভোটের বছর। তাই পেশ হয়েছে অন্তর্বর্তী বাজেট। তাকে ঘিরেও মানুষের প্রত্যাশা ছিল, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে এই রকম প্রত্যাশা, প্রসারিত হবে সামাজিক প্রকল্পের আঙিনা এরকম প্রত্যাশা। তো পূরণ হয়েছে কিন্তু সেই সব প্রত্যাশা। বেড়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান, প্রতি মাসে অতিরিক্ত 500 টাকা মিলবে বলে যেদিনে ঘোষণা হয়েছে তার পরের দিনেই ফেব্রুয়ারি মাস থেকেই সেই টাকা ঢুকেছে। আর আগস্ট থেকে শুরু হবে বেকার যুবক যুবতীদের মাসে 1,500 টাকা অনুদান দেওয়া। অবশ্য তার আগে নির্বাচন হবে, ফলে এটা আপাতত প্রতিশ্রুতি, কিন্তু সেটা কার্যকর হওয়া নিয়ে কোনো সংশয় নেই। মানুষের এই বিশ্বাসের কারণ কি জানেন? মানুষের এই বিশ্বাসের কারণ হচ্ছে প্রতিটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাই তার আশ্বাস আর বিজেপির গিমিকের ফারাকটা সকলের কাছেই স্পষ্ট। সেই কারণে মহিলাদের মাসে 3,000 টাকা দেওয়ার কথা বিজেপি বললেও কেউই কিন্তু বিশ্বাস করছে না। বিজেপি আসলে মনে করে সামাজিক প্রকল্প নয়, বিজেপি মনে করে যে সামাজিক কোনো প্রকল্প নয়, সংখ্যালঘু ভোটই হচ্ছে আসলে তাদের বাংলা দখলের পথে প্রধান অন্তরায়, বাংলা দখলের পথে প্রধান বাধা। তাই কি চলছে? তাই চলছে সংখ্যালঘু ভোট ভাঙানোর মরিয়া একটা চেষ্টা। এসআইআরকে সামনে রেখে সংখ্যালঘু ভোট কাটতে পারলেই বাংলায় বিজেপি অভীষ্ট লক্ষ্যের দোরগোড়ায় পৌঁছে যাবে, এই রকম বিশ্বাস হচ্ছে বিজেপির। তবে উতরে দেওয়ার দায়িত্বটা ছিল বিজেপির সঙ্গে ঘর করে আসা হুমায়ুন কবিরের উপর। বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে সংখ্যালঘুদের চেয়ে গেরুয়া নেতাদের আগ্রহ কোনো অংশে কম ছিল না, সেটা আমরা দেখেছি। তারা আশা করেছিলেন যে মুর্শিদাবাদ এবং মালদহ জেলায় শাসক দলের নিরঙ্কুশ আধিপত্যের সামনে প্রাচীর হয়ে দাঁড়াবে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই এসআইআরের কি এক আজগুবি লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য বিজেপির সেই চাল কিন্তু পুরোপুরি ভেস্তে গিয়েছে। সমস্ত ধর্ম এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ ওই যে কোট আনকোট সন্দেহজনক লজিক্যাল ডিসক্রিপেন্সি, সন্দেহজনক ভোটারের তালিকায় থাকলেও সংখ্যালঘুরাই কিন্তু টার্গেট। সংখ্যালঘুরা সাধারণত বিজেপিকে তো ভোট দেন না, কিন্তু তৃণমূলের স্থানীয় নেতাদের উপর রাগ করে অনেকেই অন্য দলকে ভোট দেন। আর এ রাজ্যে সিপিএম এবং কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি, তাদের দিয়ে তৃণমূলের ক্ষতি করা সম্ভব নয় বুঝেই সংখ্যালঘু ভোট ভাঙার জন্য হুমায়ুন কবিরকেই হাতিয়ার করতে চেয়েছিল বিজেপির একটা অংশ। একটা কথা ঠিক যে বাবরি মসজিদ নামটার প্রতি মুসলিমদের একটা আবেগ আছে। তাই মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস সংখ্যালঘুদের
নাড়া দিয়েছিল, তাদের মনকে নাড়া দিয়েছিল, মুসলমানদের মনকে। কিন্তু এসআইআর হয়রানির ক্ষোভ সেই আবেগকে কিছুটা হলেও প্রশমিত করেছে। কমিশনের কাজে তারা প্রচণ্ড ক্ষুব্ধ এবং একই সঙ্গে ভীতও। তার জবাব নির্বাচনে দেওয়ার জন্য তো তারা তৈরি হচ্ছেন, যেটা একেবারে স্বাভাবিক। মহল্লায় মহল্লায় শুরু হয়েছে হুইসপারিং ক্যাম্পেন। কিছুতেই ভোট ভাগ হতে দেওয়া যাবে না। এই ক্যাম্পেন সর্বত্র ছড়িয়ে পড়লে মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাসের কোনো ফায়দা কিন্তু বিজেপি পাবে না। কারণ এই নির্বাচন কমিশনের এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসআইআরে মুসলমানদের যেভাবে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে, হয়রান করার চেষ্টা হয়েছে, মুসলমানরা এখন তাই বলতে শুরু করেছেন যে মুসলিম ভোট ভাগ হতে দেওয়া যাবে না। বিজেপি নেতারা বলেছিলেন বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই নাকি এই এসআইআর। কিন্তু নির্বাচন কমিশনের ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে সন্দেহজনকটা, তালিকায় তো লক্ষ লক্ষ হিন্দুর নামও রয়েছে। কমিশনের নির্দেশে তাদেরও দাঁড়াতে হয়েছে শুনানির লাইনে, সে দেখেছি আমরা। তাতে দল মত ধর্ম নির্বিশেষে মানুষ প্রচণ্ড কিন্তু ক্ষুব্ধ হয়েছে, প্রচণ্ডভাবে চটে গেছে। সেটা বুঝেই বিজেপি নেতারা এসআইআর এর বিরুদ্ধে কথা বলছেন যে না তাই তো, কিন্তু বলছেন অনেক কায়দা করে। কারণ এসআইআর এর বিরুদ্ধে কথা বলে সেই দায়টা চাপাচ্ছেন রাজ্য সরকার এবং প্রশাসনের উপর। বঙ্গ বিজেপি চিন্তা ভাবনা করেই এসআইআর হয়রানির দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ঘাড়ে চাপাতে চেয়েছিল। গোয়েবেলসীয় কায়দায় মিথ্যা প্রচারে হয়তো কিছু মানুষ বিভ্রান্ত হতো, কিন্তু তাদের সব আশায় জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্টে তৃণমূল সুপ্রিমোর মানুষের অধিকার রক্ষায় সওয়াল করা। নির্বাচন কমিশনারের কাছে বিহিত চাওয়া যে অরণ্য রোদন হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। তাই তিনি সরাসরি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের সামনে তুলে ধরেছেন রাজ্যবাসীর চরম হয়রানি এবং চরম দুর্ভোগের কথা। তিনি একটাবারও কিন্তু বলেননি যে এসআইআর বাতিল করতে হবে, এসআইআর বাতিলের কথা কিন্তু তিনি বলেননি। বরং তার একটাই দাবি ছিল যে মানুষের অধিকার রক্ষা করুন, হোক না এসআইআর, কিন্তু সেই এসআইআরে মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক মৌলিক অধিকার তো নষ্ট করে দেওয়া যায় না, সেই অধিকারটা রক্ষা করুন। নামের এবং পদবীর বানানে ভুল, এইগুলোকে হাতিয়ার করে নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, এর বিহিত করুন। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কিন্তু এই কথা বলেছেন। আদালত বলেছে হ্যাঁ, ছোটখাটো ত্রুটির জন্য নাম বাদ যেতে পারে না। মমতার কথায় সহমত পোষণ করে সুপ্রিম কোর্টে এটা বলেছে। মানুষকে নোটিশ ধরানোর সময় আরও সংবেদনশীল হতে হবে, এটাও বলেছিল সুপ্রিম কোর্ট। এছাড়াও বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার এনে নাম বাদ দেওয়ার ছকও ভেস্তে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইন বিশেষজ্ঞরা বলছেন ৩রা ফেব্রুয়ারি আদালত রায় না দিলেও সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের মন্তব্য কিন্তু নির্বাচন কমিশনের বেপরোয়া মনোভাবের পায়ে লাগাম পরানোর জন্য যথেষ্ট হয়েছে। এসআইআর এর বিরোধিতা করেছে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল, তার মধ্যে সিপিএম আছে, কংগ্রেসও আছে, কিন্তু সেই বিরোধিতা খালি যেন সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদ মাধ্যমেই যেন সীমাবদ্ধ থেকে গিয়েছে। বিজেপি এর বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু সত্যিই কংগ্রেস এই পদ্ধতিতে গিয়ে মামলা করেনি, সিপিএমও করেনি। বেকারদের চাকরি খাওয়ার জন্য আদালতে ছোটা সিপিএম এর অধিকাংশ আইনজীবী এসআইআর নিয়ে কিন্তু নীরব ছিলেন। কেউ কেউ ধরি মাছ না ছুঁই পানি গোছের বিবৃতি দিয়ে দায় সেরেছেন, যেটা আজকের জনগণ বুঝতে পারছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি কাঁপাতেই সিপিএম তাকে হেয় করার জন্য যৎপরনাস্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা তো মোটেই করা উচিত নয়। সিপিএম কেন, তাদের তো বিকাশ ভট্টাচার্য রয়েছে, তারাও তো সুপ্রিম কোর্টে এইসব বিষয় নিয়ে মামলা করতে পারতো, করেনি। আইনজীবীরা বলছেন সওয়াল পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিচারপতিরা যেভাবে গুরুত্ব দিয়েছেন তাতে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট নির্দেশ দিতে পারে। যদিও আদালত কি রায় দেবে সেটা সম্পূর্ণভাবে মাননীয় বিচারপতিদের উপর নির্ভর করছে। সেই রায় শোনার জন্য অপেক্ষার প্রহর গুনছে রাজ্যের মানুষ। তবে রায় যাই হোক না কেন, মানুষের অধিকার রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই কিন্তু বাঙালির হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। এটাই তৃণমূলের প্লাস পয়েন্ট। আদালতে জয় পরাজয় হয় আইনি লড়াই, কিন্তু আবেগ জিতে নেয় মানুষের হৃদয়। তাতে হার হলেও আবেগ কিন্তু মানুষের হৃদয় জিতে নেয়। সেই আবেগের ডাকে সাড়া দিয়ে অনেক বামপন্থী চিকিৎসক, বামপন্থী অধ্যাপক, মহিলা মুখ্যমন্ত্রীর এই লড়াইকে মুক্তকণ্ঠে সাবাসী দিচ্ছেন। তার জন্য তাদের গায়ে অবশ্য লাগিয়ে দেয়া হচ্ছে
চটি চাঁটা তকমা, বলা হচ্ছে ওরা সব চটি চাঁটা। তবুও কেউ সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট কিন্তু প্রত্যাহার করেননি, কারণ সময়ের ডাককে তারা উপেক্ষা করতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে যখন ইন্ডিয়া জোটের প্রায় সমস্ত দল কুর্নিশ জানাচ্ছেন, তখন কংগ্রেস সিপিএম ঘুরপাক খাচ্ছে সেই কানাগলিতে। এটা তো মোটেই কাম্য নয়। মানুষের অধিকার রক্ষায় নজিরবিহীন লড়াইয়েও তার পাশে নেই সেই কংগ্রেস বা সিপিএম, কারণ তারা মুখে বিজেপি বিরোধী হলেও অন্তরে আসলে মমতা বিদ্বেষী। তাই কেউ খিল্লি ওড়াচ্ছে, কেউ পেশাদার উকিলের সঙ্গে ফারাক খুঁজে বেড়াচ্ছে। বাম কংগ্রেস নেতৃত্ব বুঝেছে মানুষের হয়ে লড়াইয়ে মাঠে বা কোর্টে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে উঠতে পারবে না। ধারে এবং ভারে সিপিএম আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বহু যোজন দূরে। আর কংগ্রেস সংখ্যার ভার বেশি হলেও বিজেপি বিরোধিতায় মমতার আন্দোলনের ধার এর কাছে তারা ভোঁতা। তাই বিজেপিকে চেপে ধরার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে গেরুয়া শিবিরকে অক্সিজেন যোগাচ্ছে তারা। জীবনের হতাশা থেকে মুক্তি দেন রবীন্দ্রনাথ ঠাকুর, আবার লড়াইয়ের শক্তিও কিন্তু তিনিই যোগান। তাই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এত কাছের মানুষ, এত আপনজন। তার কবিতায় রয়েছে বাধা পেরিয়ে সম্মুখে এগিয়ে চলার নির্দেশ। তিনি বলেছেন, ছিঁড়ব বাধা রক্ত পায়ে, চলবো ছুটে রৌদ্র ছায়ে, জড়িয়ে ওরা আপন গায়ে, কেবলই ফাঁদ ফাঁদবে, কাঁদবে ওরা কাঁদবে। তাই যতই হোক সমালোচনা, যতই পাতা হোক ফাঁদ, তবুও জারি থাক লড়াই, জারি থাক লড়াই অধিকার রক্ষার। দৈনিক বর্তমান পত্রিকায় লিখেছেন তন্ময় মল্লিক। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।